সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে একটি মাহসিল চিঠি নিয়ে আলোচনা করব। চিঠিটি হলো 19 তারিখে দেওয়া। বিষয় হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা। অর্থাৎ যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য একটি নির্দেশনা। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা, বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এবং মানবন্টন কিন্তু অলরেডি তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। তার মানে প্রত্যেকটা বিষয়ে যে সিলেবাস, যতটা অভিজ্ঞতা বা যতটুকু অধ্যায় দেওয়া আছে, এই স্বল্প সময়ের মধ্যে বার্ষিক পরীক্ষার আগে এগুলো সম্পন্ন করা শেষ করা সম্ভব হবে না বলে অনেক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক দাবি করেছে। অর্থাৎ এই স্বল্প সময়ের মধ্যে এই সিলেবাস শেষ করা সম্ভব না। এই বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ শেষ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষা যে সময় হবে তার আগে এই সিলেবাসে যতটুকু শেষ করতে পারবে ততটুকু নিয়েই পরীক্ষা অংশগ্রহণ কর, ততটুকুর মধ্যেই প্রশ্ন প্রণয়ন করতে হবে। অর্থাৎ যদি 5টি চ্যাপ্টার থাকে বা 5টি অধ্যায় থাকে, যদি 5টির মধ্যে 3টি অধ্যায় শেষ করতে পারে বার্ষিক পরীক্ষার আগে, তাহলে ওই 3 অধ্যায় থেকেই প্রশ্ন করবে। তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ জানানো হয়েছে। তবে যাতে সর্বোচ্চ চেষ্টা করা হয় যতটুকু সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো শেষ করার জন্য। অর্থাৎ এই প্রজ্ঞাপনের মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে যে যে বিষয় যতটুকু যে বিষয় যতটুকু পড়ানো হোক না কেন, যে বিষয় যতটুকু পড়ানো হোক না কেন, যতটুকু বার্ষিক পরীক্ষার আগে যতটুকু শেষ করতে পারবে ততটুকুর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এখন 5টি চ্যাপ্টার যদি সিলেবাসে থাকে, 3টি চ্যাপ্টার যদি শেষ করতে পারে, ওই 3 চ্যাপ্টার থেকে শেষকৃত এই 3 চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন করতে হবে এবং এই 3 চ্যাপ্টার দিয়েই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।